আমি আমাদের এই অবহেলিত রংপুর অঞ্চল, বিশেষ করে গাইবান্ধা এবং কুড়িগ্রাম অঞ্চলে যে সোনার খনি লুকায়িত আছে, যেটা সেই সোনার খনিটা আপনাদের সামনে উন্মোচন করতে চাই। কুড়িগ্রাম এবং রংপুর চরাঞ্চল, যে ব্রহ্মপুত্র বিধৌত যে অঞ্চল, সেখানে যে সমস্ত দুর্লভ মিনারেলস পাওয়া যায় এবং সেইটা নামগুলো বলবো কি না? ইলিনাইট, ব্লুটাইট, জারকন, ম্যাগনেটাইট, গার্নেট, কোয়ার্টজ। এবং এটার 1 স্কয়ার কিলোমিটারে এটা যে আহরণ বালিতে এগুলো থাকে, এবং 1 স্কয়ার কিলোমিটারে যে যদি আহরণ করা সম্ভব হয়, তাহলে 3600 কোটি টাকা সেখান থেকে আমরা অর্জন করতে পারবো। এই তথ্যটা হচ্ছে ইনস্টিটিউট অফ মাইনিং মিনারেলজির একটা মানে পেপারসের মধ্যে এটা উল্লেখিত আছে। মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়, যে আপনাদের যে আমি যে গভর্নমেন্টের যে কর্মসংস্থানের যে বিষয়টা, সেখানে কৃষি অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি নিয়ে বিশদ আলোচনা হয়েছে, কিন্তু কুটির শিল্প যদি আমাদের মেয়েদেরকে আমাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, তাহলে ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে হবে। সেই বিষয়টি আমার মনে হয় কর্মক্ষম নারী জনগোষ্ঠী এবং স্বাবলম্বী নারী জনগোষ্ঠীর করার জন্য আমাদের কারুপল্লীর মাননীয় মহোদয় বলেছেন, সেখানে টুপি শিল্প, নকশি কাঁথা, শতরঞ্জি, কচুরিপানা, হোগলা পাতা দিয়ে নিত্য ব্যবহার্য সামগ্রী উৎপাদন হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আনারসের পাতা দিয়ে যে সুতা উৎপন্ন হয়, সেখান থেকে জামদানি শাড়ি উৎপন্ন হচ্ছে। কলা গাছ থেকে সোনালী আঁশ উৎপন্ন হচ্ছে, সেখান ভুট্টার স্টার্চ দিয়ে ইকো ফ্রেন্ডলি ব্যাগ উৎপন্ন হচ্ছে। বাঁশ ও বেতের সামগ্রী, এই বিষয়গুলো মানে কুটির শিল্প হিসাবে বাড়িতে সমবায় ভিত্তিক কিংবা প্রত্যেক বাড়িতে এগুলো অনেকগুলো গড়ে তোলা সম্ভব। এভাবে আমরা আমাদের মহিলাদের কর্মক্ষম এবং সক্ষম করে গড়ে তুলতে পারি। আমি এইটুকু বলেই, আমাদের বলার ছিল, এইটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ সবাই।